হ্যালো এভরিওয়ান, আজকে 29 জুন আর তোমাদের সাথে আজকে একটা হাইড্রা ফেশিয়ালের ফুল টিউটোরিয়াল শেয়ার করার জন্য ভিডিওটা করা। তো প্রথমেই তোমাদের একটা কথা জানাই যে হাইড্রা ফেশিয়াল মেশিন ওয়ার্ক স্টার্ট করার আগে যেই ক্লিনিং প্রসিডিওরটা থাকে সেই ক্লিনিং প্রসিডিওর বা স্কিনকে প্রিপেয়ার করার যেই প্রসেসটা সেটা কিন্তু প্রচণ্ড ভাইটাল এবং সেটার ওপর অনেকাংশে ডিপেন্ড করে তুমি ফাইনাল রেজাল্ট কী পেতে চলেছো এবং সেই রেজাল্ট কতটা লং লাস্টিং হবে। তো ফার্স্টেই আমরা ওর স্কিনটাকে প্রিপেয়ার করে নিচ্ছি একটা মাইল্ড জেন্টাল পিলিং করে, এবং তারপরে হাইড্রা ফেশিয়ালের মেশিন ওয়ার্ক স্টার্ট করব আমরা। এক্ষেত্রে আমাদের যেই ক্লায়েন্ট রয়েছে ওর সম্পর্কে কিছু বলে নিই। ওর স্কিনটা প্রচণ্ড রাফ হয়ে রয়েছে, কারণ আজ 10-12 দিন ধরে ওর ফ্যামিলির মধ্যে কেউ একজন গত হওয়ার কারণে ও কোনো রকম ক্রিম বা কোনো রকম ফেস ওয়াশ বা ক্লিনিং কোনো প্রোডাক্ট ও ইউজ করতে পারছিল না, যেই কারণে ক্রমাগত 10 থেকে 12 দিন ওর স্কিনে একটার পর একটা পরত পড়েছে এবং স্কিনে একটা ডেড সেলের পুরো আস্তরণ জমে গেছিলো। ও যখন এসেছিলো ওর মুখে কিন্তু পুরোই পিগমেন্টেশন, ডার্ক প্যাচেস এবং প্রচণ্ড ডালনেস ছিল। তো আমরা ফার্স্টেই এই সেকশন প্রসেসটা শুরু করেছি, যেটাতে কি হয় আমাদের স্কিনের লোমকূপের ভিতরে ভিতরে যেই নোংরাগুলো ডিপোজিট হয়ে থাকে, যেটা নর্মালি আমরা ফেস ওয়াশের মাধ্যমে বা বাইরে থেকে হাত দিয়ে কোনো ক্লিনিংয়ের মাধ্যমে তুলতে পারি না, সেটা এটার মাধ্যমে খুব সুন্দরভাবে চলে আসে। এক্ষেত্রে তোমাদের বলে রাখি, তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করো বা অনেকেই ভয় পাও যে হাইড্রা ফেশিয়াল কি সেন্সিটিভ স্কিনে যায় বা হাইড্রা ফেশিয়াল কখন করব। তোমাদের বলি, সেন্সিটিভ স্কিনের জন্য হাইড্রা ফেশিয়াল খুবই বেনিফিশিয়াল, কারণ এই ফেশিয়ালটা পুরোটাই কিন্তু হয় জেল, জল আর সিরামের ওপরে। তো ওয়াটার বেস, সিরাম বেস এবং জেল বেস এই ফেশিয়ালে কোনো রকম সেন্সিটিভ স্কিনে এফেক্ট করে না। আমি কম করে হলেও আজ অবধি 2 বছরে অগুন্তি হাইড্রা ফেশিয়াল করেছি, যেইখানে আমি অনেক খারাপ স্কিন পেয়েছি এবং সেই স্কিনগুলো কিন্তু এতটাই খারাপ ছিল যে সেখানে তারা রেগুলার বেসিসে ডক্টর দেখাচ্ছিল স্কিনটাকে ঠিক করার জন্য, এবং সেই স্কিন কিন্তু হাইড্রা ফেশিয়ালে অনেকটাই স্মুথ হয়েছে, আগের থেকে অনেকটাই ভালো হয়েছে। তো এখন আমরা যেটা আছি সেটা হচ্ছে আমাদের স্ক্রাবিং। হ্যাঁ, এটা হচ্ছে একটা স্ক্রাবার, যেটা দিয়ে আমাদের পোরসের ভিতরে আরও যে সমস্ত নোংরাগুলো ফার্স্ট স্টেপে বেরোয়নি সেইগুলোও ক্লিন হয়ে যাবে, এবং ওপরে যে ডেড সেলের লেয়ার বা ডালনেসটা রয়েছে, ইভেন কিছু কিছু ক্ষেত্রে মেচেদার ক্ষেত্রেও এটা বেশ এফেক্টিভ একটা রেজাল্ট দেয়। তো সেই সমস্ত কিছু ক্লিন হবে। এই দেখো কতটা নোংরা ওর স্কিন থেকে আমরা বের করতে পেরেছি। তো এটার পরে আমরা চলে যাব নেক্সট স্টেপে। যেহেতু আমি বললাম এটা একটা সিরাম, জেল এবং টোনার বেস বা ওয়াটার বেস ফেশিয়াল, তো এক্ষেত্রে কি হচ্ছে আমরা ওর স্কিনের মধ্যে প্রত্যেকটা লিকুইড যাতে ডিপ পেনিট্রেট হয়, আরও বেশি ভিতরে ঢুকে, সেই জন্য একটার পর একটা স্টেপ বা মেশিনারিজ ইউজ করছি। এখানে যেটা দেখছো সেটা হচ্ছে আলট্রাসাউন্ড, যেটার মাধ্যমে একটা ডিপ পেনিট্রেশন হবে এবং ওর স্কিনের লেয়ারের ভিতরে যেই সিরামগুলো বা যা কিছু জেল লিকুইড দেওয়া হবে সেগুলো আরও বেশিভাবে পেনিট্রেট করে ভিতরে যাবে। তো এইভাবেই ওর স্কিনে আমরা একটার পর একটা প্রোডাক্ট বা জেল বা সিরাম পেনিট্রেট করে করে ভিতরে ঢোকাবো, এবং প্রত্যেকটা স্টেপে যদি তোমরা নোটিস করো দেখতে পারবে যে ওর স্কিনটা আগের থেকে আরও বেশি স্মুথ হচ্ছে, আরও বেশি সফট হচ্ছে। এবার আমরা চলে আসছি আরএফে। এই আরএফটা কিন্তু যারা একটু এজ হয়েছে বা এজ না হলেও যাদের স্মাইল লাইনগুলো ভিজিবল, হাসলে পরে দাগ পড়ে চোখের নিচে কিংবা ঠোঁটের ভাঁজে, তো তাদের জন্য কিন্তু খুব এফেক্টিভ। এতে আমাদের রিঙ্কলসগুলো অনেকটাই
কমে যায়। যারা এজিংয়ের সমস্যায় ভুগছে স্কিনে, তাদের জন্য প্রচণ্ড বেনিফিশিয়াল, এবং এর এফেক্টিভনেস কিছু বলার নেই, অবশ্যই অনেকটাই বেশি। এরপরে আমরা চলে আসি আমাদের শীট মাস্কে। এই শীট মাস্কটাও কিন্তু তোমাদের অ্যাকর্ডিং আমাদের যেই ক্লায়েন্ট থাকবে তার নিডস এবং তার স্কিন অনুযায়ী তোমাকে সিলেক্ট করতে হবে। এবং এই শীট মাস্কের যা কিছু লিকুইড বা সিরাম আছে সেটাকে এই এলইডি লাইটের মাধ্যমে আমরা স্কিনে অ্যাবজর্ব করাবো। এবং এই এলইডি লাইটেরও কিছু বেশ আলাদা আলাদা লাইটস থাকে এই মাস্কের, এবং এই এলইডি লাইট মাস্কের লাইটটা আমরা অ্যাকর্ডিং ক্লায়েন্টের নিডস, ক্লায়েন্টের স্কিন আমরা সেটা ব্যবহার করব। তো এটার পরে আমরা ফাইনালি চলে আসছি একটা সিরামে, এবং এই সিরামটা দেওয়ার পরে আমরা ভালোভাবে হাত দিয়ে ওর অল ওভার ফেসে এটাকে ছড়িয়ে দেব, এবং ছড়ানোর পরে আমরা আরেকবার আল্ট্রাসাউন্ড দিয়ে জিনিসটাকে আরও ভিতরে পেনিট্রেট করাবো প্রথমবারের মতনই। তাতে কি হবে, ওর স্কিনের গ্লো যেটা রয়েছে সেটা আরও বেশি এনহ্যান্স করবে। এবং ফাইনালি আমরা যেটা করব সেটা হচ্ছে, এই যে এতক্ষণ ধরে ওর স্কিনে একটার পর একটা মেশিনারিজ আমরা ইউজ করেছি, ওর স্কিনে আল্ট্রাসাউন্ড কিংবা আরএফের মতন যেগুলো হিট জেনারেট করে এই ধরনের মেশিনস গেছে, তো ওর স্কিনটা একটু হলেও যে ব্যালেন্সের ব্যাপার রয়েছে সেটা একটু ডিসব্যালেন্স হয়েছে। তো এবার আমরা সেটাকে ব্যালেন্স করব। তো এখন যেটা করছি আল্ট্রাসাউন্ড, এবং আল্ট্রাসাউন্ডের শেষে আমরা একটা স্প্রে থাকে, তো সেই স্প্রের পরে আমরা একদম ডাইরেক্ট কোল্ড হ্যামারে যাব। তোমরা এখনই দেখতে পারবে এর পরবর্তী স্টেপটা স্কিপ আছে, তো তারপরের ভিডিওটা আমাদের নেওয়া হয়নি, এবং তারপরে যেটা ফাইনাল রয়েছে সেটাই তোমরা দেখতে পারবে যে আমরা কিভাবে কোল্ড হ্যামারের মাধ্যমে ওর স্কিনে যে এতক্ষণ ধরে স্কিনটাকে কোনো কারণে নানান রকম মেশিনস প্রয়োগে একটা ইরিটেশন ক্রিয়েট আমরা করে ফেলি স্কিনে, সেই ইরিটেশনগুলোকে আমরা কোল্ড হ্যামারের মাধ্যমে ক্লোজ করব, ব্যালেন্স করব। এবং সব শেষে তোমরা ভিডিওটা দেখতে থাকো, দেখতে পারবে যে ফাইনাল রেজাল্টটা আসলো, সেই রেজাল্টে ওর স্কিনটা কতটা বেশি গ্লো করছে, কতটা বেশি একটা গ্লাস এফেক্ট আসছে, এবং একদম ভিডিওর শুরুতে যেই পিগমেন্টেশন প্যাচেসগুলো অত্যন্ত পরিমাণে ভিজিবল ছিল সেইগুলো অলমোস্ট কমে এসে একটা ব্যালেন্স জায়গায় চলে এসছে। দেখো, কোল্ড হ্যামার দিয়ে আমরা লক করছি পোরসগুলো, এবং ওর স্কিনটা কিন্তু প্রচণ্ড গ্লো অলরেডি করছে। এই যে 12 দিনের স্কিনে যে অত্যাচারটা গেছে, পরিষ্কার না করতে পারার, কোনো রকম হাইড্রেশন না দিতে পারার, সেই সমস্ত রকম অত্যাচারকে স্কিন রিকভার করে একটা হেলদি গ্লো দিচ্ছে। তো তোমরাও যারা মনে করছো ক্লাসেস নেবে কিংবা সার্ভিস নেবে, তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। আর থাকছে অনেক নতুন নতুন অফারও, আর সাথে ওয়ার্কশপ তো আমাদের চলতেই থাকে, তো তোমরা কন্ট্যাক্ট করো সেই অনুযায়ী।